অভিমানী সুর এবার আরও চড়া দিলীপ ঘোষের। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত তার গলায়। দিলীপ ঘোষ বলেন, দল ছাড়লে তো রাজনীতিই ছাড়ব। দেখিনি পার্টির যদি প্রয়োজন থাকে পার্টি কী ভাবছে, না হলে সময় নষ্ট করে লাভ কী আছে। যাদের হাতে পাওয়ার আছে তারা টিকে থাকবে, আমরা কি করব পার্টিতে যদি কাজ না থাকে। বিজেপির রাজ্য সভাপতি থেকেছেন এক সময়। এ রাজ্য থেকে সাংসদ ছিলেন তিনি, ছিলেন বিধায়কও। যে সময় বিজেপি এ রাজ্যে সংগঠন বলতে কিছুই ছিল না, সেই সময় দিলীপের হাত ধরে বাংলায় একটু একটু করে তৈরি হয়েছে সংগঠন। তবে ২১-এর পর থেকে ছবিতে বদল আসতে শুরু করে। ক্ষমতা বাড়ে অন্য দলের থেকে আসা নেতাদের। লাইমলাইটে উঠে আসে নতুন মুখ। ক্রমেই কোণঠাসা হতে থাকেন দিলীপ ঘোষ। ঠোঁটকাটা হিসেবে দিলীপ ঘোষের নাম রয়েছে। অনেকে বলেন এটাই তার ইউএসপি। কিন্তু দলের অন্দরে তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিড়ম্বনা বেড়েছে বই কমেনি। দলেরই একাংশ মনে করেন মুখের ওপর দিলীপ ঘোষের কথা বলে দেওয়ায় বঙ্গ নেতাদের কাউকে কাউকে অস্বস্তিতে পড়তে হয়েছে। এই নিয়ে নালিশও হয়েছে। তবে রাজ্য সভাপতির পদ হারানোর পর সর্বভারতীয় সহসভাপতি করা হয় দিলীপ ঘোষকে। যদিও খুব বেশি দিন সে পদে টেকেননি দিলীপ ঘোষ। লোকসভা ভোটের আগে সংগঠনের সমস্ত পদ হারান তিনি, আর ২০২৪ সালের লোকসভা ভোটে হেরে সেই দিলীপ একেবারেই কোণে চলে গেছেন। মাঝে দিল্লি থেকে ফিরে বেশ সক্রিয় হতে দেখা গিয়েছিল তাকে। তবে কোনো অজানা কারণে ফের নিষ্ক্রিয় হয়ে গেছেন দিলীপ। এবার কি তবে বিজেপিকে বাই বাই বলে আরও সংঘ প্রচারক হিসেবে কাজ করবেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষের জবাব, সমাজে অনেক রকম কাজ করেছি, সেটাই করব। তবে কি এবার ফুল বদল হবে দিলীপের? তার কথায়, না না, রাজনীতি আমার পেশা নয়, আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টির প্রয়োজন থাকলে আমি কাজ করব, না হলে ফালতু ঝগড়া মগড়ার মধ্যে আর কি করব। দেখে নিই পার্টি কি ভাবছে, ২-১ মাস কি করব। আমি রাজনীতিতে পড়ে থাকতে আসিনি, কিছু করতে এসেছিলাম। এই ঝগড়াঝাটি অশান্তির মধ্যে থেকে না হলে কি লাভ।